Let's talk. এবং তুমি যথেষ্ট যত্ন নিয়ে মানুষ করছো। তোমার সাথে এর আগে একটা রেকর্ডিং এ এমনি দেখা হয়েছিল, তখন শুনছিলাম যে ওর স্কুলের প্রজেক্ট গুলো রাত জেগে জেগে করা, মানে সবই করতে হয়, কারণ আমি তো কলকাতায় একলা থাকি, ওকে নিয়ে কেউ তো থাকে না। আর আমার যখন কাজ থাকে তখন আয়া দিদির কাছে থাকে। হ্যাঁ, সো কাজেই ওর ইনফ্যাক্ট আমি মানে এটাও দেখ, এটাও একটা ব্যাপার যে হয় না যে ধর এটা হিউম্যান সাইকোলজি বোধ হয়, মানে আজকে যদি তুই তোর মনকে বলিস বা মাথাকে বলিস যে আজকে না উফ আমি উঠতে পারছি না, আমি আজকে না ওই কাজটা করতে পারবো না, তুই দেখবি আস্তে আস্তে তোর শরীরটা পুরো ছেড়ে দেবে। ঠিক ঠিক, তাই তো। এবং আদি যখন এসছে আমার কাছে, তার ঠিক 1 মাস পর থেকে লকডাউন হয়ে গেল। ও মাই গড, বুঝলি তো? এবারে লকডাউন হয়ে গেল, এবার ন্যাচুরালি আমার বাড়িতে লোকজন সব বন্ধ, সব কাজ, মানে বাসন মাজা, ঘর পোছা, ঘরঝাড় দেওয়া, বাচ্চা সামলানো, তাকে ঘন্টায় ঘন্টায় খাওয়ানো, তার জামা কাপড় কাচা, নিজের রান্না করা, এভরিথিং আই হ্যাড টু ডু মাইসেলফ, অ্যান্ড আই হ্যাভ ডান ইট। তোমার তখন মনে হয়নি যে না, এক একটা সময় প্রচণ্ড কেঁদেছি, এক একটা সময় প্রচণ্ড হাউ হাউ করে কেঁদেছি, আমি আর পাচ্ছি না এরকম করে, কিন্তু মানে আমাকে তো করতে হবে, আমার তো কিছু করার নেই তখন। এবং আর ওকে ঠিক নেওয়ার পরে আমি 2টো আয়া রেখেছিলাম, তাদের যা কাণ্ড কারখানা দেখলাম, আমি 2 দিন পরে মানে নমস্কার, আমি এর থেকে বেটার বাচ্চা দেখতে পারি, থ্যাংক ইউ। যদিও আমি ভুলে গেছিলাম, 20 বছর আগের কথা তো, মানে আমাকে আবার নতুন করে নেট দেখে দেখে সব শিখতে হয়েছে। হ্যাঁ, মানে প্রথম দিন তো আমি দাউ দাউ করে, মানে কি বলবো, আগুনের মতন মানে জ্বলছিলাম, মানে এসির মধ্যে ঘামছিলাম আর কি, যে কোথায় শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারছি না, আর ওইদিকে কেঁদেই চলেছে আর আমার প্রেশার বেড়ে চলেছে। তারপরে না, আমাকে দেখতে হবে সব আবার নতুন করে, সেই বই কেনা, অনলাইন ইউটিউব দেখা, সব দেখে দেখে সব আমি শিখে তারপরে একটা মোটামুটি ইয়েতে চলে এসেছিলাম। তারপরে মনে পড়ে গেল, প্রথম তো কদিন হঠাৎ করে দেখছি একদিন সবুজ পটি করছে, বুঝলি তো, মানে সর্বনাশ করেছে, সবুজ পটি কেন করছে বাচ্চা। তারপরে হঠাৎ করে আমার স্ট্রাইক করলো, আমার বাজো যখন হয়েছিল ওরকম, ও মানে বাচ্চারা জন্মানোর পরে ওই ভেতরের ময়লাগুলো অনেক সময় পটি দিয়ে বেরোয়। হ্যাঁ, তো সেই জন্য আমার শাশুড়ি মা তখন বলেছিলেন যে বাচ্চারা অনেক সময় অনেক রকমের কালারের পটি করে। সো তারপরে ওটা আমার মনে পড়ে, জানো না, ঠিক আছে তাহলে বাড়াবাড়ি নেই কিছু, মানে আমি ঠিক ট্র্যাকেই আছি এরম ভাবে। মানে কিছু কিছু দিন গেছে, মানে বিভীষিকা, মানে কি করবো বুঝতে পারছি না। তারপরে এলো আয়লা, বাচ্চাকে নিয়ে এরম খাটের মধ্যে বসে আছি, আদিকে নিয়ে, আর চারিদিকে মনে হচ্ছে দরজা জানলাগুলো ভেঙে যাবে। মানে আর কি হয়েছিল, আমার ডানলপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে তখন আমি ছিলাম না, আমি যখন আদিকে নিয়ে এসেছি, কারণ আমার ডানলপের বাড়িতে 3-4টে বড় বড় কুকুর আছে। এবারে যেহেতু আদি আমার সন্তান নয়, আমার না ভয় হতো যে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, কারণ অত ছোট বাচ্চা, আমার জিন নয় যেহেতু, কারণ বাজো যেরকম আমি প্রেগনেন্ট সময় আমার বাড়িতে কুকুর ছিল, বাজো তার মধ্যেই এসছে, বড় হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমি তো বুঝতে পারছি না, তখন বড় আমার শাশুড়ি মা নেই, কেউ নেই। আর আদিকে আনার কিছুদিন আগে আমি আমার টালিগঞ্জের ফ্ল্যাটে শিফট করেছিলাম, বিকজ বাবা তখন খুব অসুস্থ ছিলেন। তারপরে বাবা তো মে মাসে চলে গেলেন, আর আদি এলো ডিসেম্বরে। সো আমি তখন ওই আমার টালিগঞ্জের ফ্ল্যাটেই ছিলাম। আর টালিগঞ্জের ফ্ল্যাটে যেহেতু আমি সবসময় থাকতাম না, প্রপারলি থাকা বা রান্না করার কিছুই ছিল না, মানে আদি আসার পরে আমাকে সব কিছু নতুন করে মানে করতে হয়েছে। মানে আর তখন হঠাৎ করে লকডাউন হয়ে যাবে তো বুঝতে পারিনি, মানে জল ফুরিয়ে যাচ্ছে, অনলাইন জল পাচ্ছি না, মানে আমার এরকম দিন গেছে। আমি আমার এক পুলিশ দাদাকে ফোন করে, কলকাতা পুলিশের দাদাকে ফোন করে রিকোয়েস্ট করে ট্রাফিক গার্ড কন্ট্রোলকে নর্থের ফোন করেছি যাতে আমার ড্রাইভারকে আসতে দেয় জল নিয়ে। যে আমি লিটারালি এরকম বলেছি, আমি সঙ্গীত শিল্পী জোজো বলছি, এরকম এই অবস্থা, আমি বাচ্চা নিয়ে আটকে আছি, আমি বেরোতে পারছি না, জল পাচ্ছি না, বাচ্চাকে খাওয়াতে পারবো না। এরমভাবে দিন কেটেছে, মানে ওই সময়টা ওয়াজ লাইক ডেডলি, মানে কি দিন আমি করে কাটিয়েছি। মানে আমায় যদি কেউ এখন ভাবতে বলে না, আমি পুরো মানে মেগা সিরিয়াল লিখে দিতে পারবো। তবে কোভিড হওয়ার জন্য কি কিছু সুবিধা হয়েছে না? দেখ, কোভিড হওয়ার জন্য তো একটাই সুবিধা হয়েছে, আদি আমাকে পুরো 24 ঘন্টা পেয়েছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো যে, যেটা না বাজো
আমাকে পেয়েছে, কিন্তু বাজো যেই সময় আমার হয়েছিল সেই সময় আমি আর বাবলু দুজনেই দৌড়াচ্ছি। মানে আমাদের তখন তো এতই টাইম রেস্ট্রিকশন এইসব ছিল না, তখন তো আমাদের রাত রাত বিরেতে প্রোগ্রাম হতোই। আর বাজোকে খুব ছোটবেলাতেই আমরা ওকে মাইসোরে পাঠিয়ে দিয়েছে ওর বাবলুর মামার বাড়িতে। ওখানেই ও পড়াশোনা করবে বলে আমার শাশুড়ি মা ওকে নিয়ে চলে গেছিল। যখন ধর ওই নার্সারি থেকে কি বলে কেজিতে উঠবে সেই সময়, মানে ওর স্কুলিং হ্যাঁ কলেজ সবটাই বাইরে। সো কাজেই সেই দিকটা আমাকে সামলাতে হয় না, ওই সময়টা পুরোটাই আমার শাশুড়ি মা দেখেছে। সো এবারে আদির ক্ষেত্রে তো পুরোটাই আমি একা। তো ন্যাচারালি ওই মানে 8 মাস মানে ওয়াজ লাইক বিভীষিকা। এবং তারপরে আমি একজন আমার অনেক বহু পুরনো একজন কেয়ারটেকার ছিলেন, তাকে ফোন করলাম, তার বয়স হয়ে গেছিলো, যে তুমি কি অন্য কোথাও কাজ করছো, তুমি এসো, নাহলে আমি একলা সামলে উঠতে পারছি না। তো সে এসে লালুদা বলে একজন সে আসলো, সে তখন আমার টালিগঞ্জের বাড়িতে থাকতে শুরু করলো। উনি আসাতে তাও আমি একটু, আর আদি তো তখন একটু একটু করে বড় হচ্ছে, সে হামা দিতে শিখছে। 2-3 বার তো এমনভাবে খাট থেকে পড়ে গেল, আমি বললাম সব শেষ। মানে জাস্ট মানে কি দিন যায় মানে গেছে আমার, তুই ভাবতে পারবি না। জাস্ট চান করাবো তেল মাখিয়ে ওর কটটায় দিয়েছি, আমি জল গরম করতে গেছি গ্যাসে, দুম করে একটা আওয়াজ, মানে কট থেকে নিচে, মানে ইট ওয়াজ লাইক আমি তো জল ফল ফেলে দৌড়। তবে আমাকে পরে যখন ওর আয়া রাখলাম তখন বলে, ও বাচ্চারা এই সময় পড়লে কিছু হয় না, মা কি একটা ঠাকুরের নাম বললে সেই বাঁচিয়ে নেয়। বললাম হ্যাঁ তোমরা ওই ইয়েতেই থাকো। আমার তখন প্রাণ বেরিয়ে যাচ্ছে, বাচ্চাটার মাথা ফুলে গেছে। এবং তখন কোভিডের সময় সবাই একটাই কথা ছিল যে কাজ নেই, এখন খাবো কি। তোমার তো আরো সমস্যা ছিল, খাবো কি না, আমার এক্স্যাক্টলি, মানে আমার তো মানে, আর আমি ওই জন্য মানে তখন থেকেই আমার একটা ওই বদভ্যেস হয়ে গেছে, ওই যে একলা থাকতে শুরু করলাম। তোর এবারে আমি যখন থেকে সব খুলতে শুরু করলো, এবং তার মধ্যে আবার আদির অন্নপ্রাশন, বুঝলি তো। এবার আমার মনে হচ্ছে আমার একটা মাত্র পুত্র, হ্যাঁ তার অন্নপ্রাশনে কিচ্ছু হবে না, এরকম জানলা দরজা বন্ধ করে থাকবো, হবেই না। ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে সব দোকান খুলছে, লালুদাকে পাঠিয়ে পাঠিয়ে এটা আনাচ্ছি সেটা আনাচ্ছি। তারপরে আমার বন্ধু স্বাক্ষর, ওর বউ, আর আমার যে দাদা একজন পুলিশে কাজ করতেন, ওনারা দুজনে সে কোনো রকমের এমার্জেন্সি গাড়ি ইয়ে করে আসলো। আদি সে টোপর পরে আমার ওই ঘরের মধ্যেই ছোট করেই হলো, না হতেই হবে। আমি নিজেই রান্না বান্না করলাম যতটুকু পারলাম, ওই নিজেই কিছু অনলাইন জিনিসপত্র কিনে টিনে নিজেই প্যাক ফ্যাক করে, বাবা এটাই তোমার অন্নপ্রাশনের গিফট, এসব করে হয়েছিল। তবে কঠিন সময় গেছে, ডেফিনেটলি খুব কঠিন সময় গেছে। এবং আস্তে আস্তে যখন কাজে বেরোতে শুরু করলাম তখন আবার আরেকটু কঠিন হয়ে গেল, কারণ প্রথমত তো সব পুরো বাড়িতে আমাকে ক্যামেরা লাগাতে হলো, মোবাইল থেকে সব সময় সে পুলিশের মতন সিআইডির মতন দেখছি, ইয়ে করছি বাচ্চা ঠিক আছে কিনা, ঠিক মতন দেখছে কিনা। সো ব্রেনটা আমার পুরো দুদিকে ডিভাইডেড হয়ে গেছিল। তো এখনো সেটা ইনফ্যাক্ট এখন আবার একটু প্রসেসটা অন্যরকম হয়ে গেছে। এখন তার স্কুল, তার প্রজেক্ট, তার সে এখন যে ডে কেয়ারে থাকে সেখানে আমাকে ফুড প্রোভাইড করতে হয়। সো 3 বেলার কি খাবার যাবে প্রত্যেকটা আমি মেনু সেট করে দিই। আমি ভোর 5টার সময় উঠে ওর লাঞ্চটা রান্না করে দিই। যতদিন সম্ভব হয়েছে আমি রান্না করো বাড়িতে? মানে বাড়িতে না, এখন একজন আছেন। তবে আমি এর আগে অবধি যতদিন আদি 1 বছর 1.5 বছর বয়স ছিল আমি নিজেই রান্না করতাম। আচ্ছা, আমার মানে ইনফ্যাক্ট আমার 6টার সময় শুটিংয়ে বেরোনোর থাকলে আমি 4টের সময় উঠে সব রান্না বান্না করে। কি তুমি নিজেই রান্না করতে না তোমার? তখন ইচ্ছে হলে করতাম। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি টালিগঞ্জের বাড়িতে যখন শিফট করেছিলাম তখন তো কেউ ছিল না, ওই জন্য আমাকে নিজেকেই করতে হতো। সো এমনি রান্না করতে আমি ভালোবাসি, মানে আমার খুব একটা ওই মানে ওটা আমার ইয়ে মনে হয় না, খুব বার্ডেন মনে হয় না। আর আমার বন্ধু বান্ধবরা আমার বাড়িতে আসলে পরে আমার রান্না খায়, সো রান্না আমাকে করতেই হয়। আর যবে থেকে আদি এসছে স্পেশালি ওর লাঞ্চটা ডিনারটা আমি চেষ্টা করি যে আমি নিজে রান্না করে দিয়ে যাই। এই আমি আবার মাঝখানে কিছুদিনের জন্য বাইরে যাব, তখন আমার টেনশন হয়ে যায়, তখন আবার তাদেরকে সব ওই ভয়েস মেসেজে বলে দিই যে এই দিন এই যাবে, এই দিন এই যাবে। এবারে বাচ্চা মানুষ তো এবেলা যেটা খায় পরের বেলা সেটা সেম দিলে হবে না। আর ওর ক্ষেত্রে যেটা হয়েছে, মানে এটা আমি খুব ইয়ে করে বলছি না, কিন্তু আমি না ওকে এখনো বাইরের খুব একটা খাবার খেতে শেখাইনি। ও যেটাই খায় হোম কুকড, মানে শুধুমাত্র ওই 1-2টা হয়তো পেস্ট্রি বা শুকনো ওই মাফিন
বা কিন্তু বাইরের কোনো পিৎজা বার্গার স্যান্ডউইচ এখনো ও খায় না। আমি যেটাই করে দিই আমি বাড়িতে করে দিই, মানে পিৎজা ফিজা এখনো ও খায় না, এখনো খাওয়াতে শেখাইনি আমি। হ্যাঁ, ও খুব পার্টিকুলার, আবার পিটপিটে খুব, বুঝলি তো। হ্যাঁ, খুব পিটপিটে বাঙালি বাবু। ওর 3টে মিল প্রপার চাই, মানে হলো ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার। তার মাঝখানে খুব একটা মানচিং করতে পছন্দ করে না, ওই স্কুলের টিফিন যতটুকু নেয়। আর না হলে এমনি মাছে ভাতে বাঙালি। আচ্ছা। হ্যাঁ, ভীষণ মাছ খেতে ভালোবাসে। Okay. অন্যান্য বাচ্চাদের মতো খুব একটা চিকেনের ভক্ত নয়, মাটনেরও ভক্ত নয়, মাছ খেতে ভালোবাসে। Let's talk.